যখনই আমরা ফেসবুক খুলি তখনই অধিকাংশ ভিডিও এককেন্দ্রিক হয়ে গেছে। সকলেই কবিতা বলতেছে। যেহেতু দীর্ঘদিন ধরে মানুষ কবিতা শোনে না, সো সকল কন্টেন্ট ক্রিয়েটার চাচ্ছে তারাও কবি হতে, আর কবিতার ছলেই তাদের কন্টেন্টগুলো উপস্থাপন করতেছে। কেন এটা করতেছে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে ভিডিওটা যদি নতুনদের সামনে যায় তাহলে এটা অনেক বেশি উপকৃত হবে নতুনরা, কারণ যারা এখানে আসতে চাচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বা নতুন উদ্ভাবনী ক্ষমতা নিয়ে বা নিজের ক্রিয়েটিভিটি আইডিয়া নিয়ে চাচ্ছে যে কিছু ভিডিও তৈরি করবে, মানুষের সামনে উপস্থাপন করবে আর ফেমাস হয়ে যাবে। ওকে, সো বর্তমান প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট, যেহেতু ফেসবুকে অস্তিত্বের লড়াই চলতেছে, অর্থাৎ কে কতদিন টিকে থাকতে পারে সেটা নিয়েই কিন্তু এখানে চলতেছে একটা লড়াই। তার মধ্যে অন্যতম হচ্ছে নিজের কন্টেন্ট কত মানুষ বা কত অডিয়েন্স দেখবে সেটার উপর ভিত্তি করে সকলেই হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছে। কিন্তু রিসেন্টলি একটা হচ্ছে যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর সে ফেমাস হয়ে গেছে নিজের ইউনিক আইডিয়া দিয়ে। এখন সকলেই সেই আইডিয়াকে ফলো করে যার যার কন্টেন্ট যেরকম ছিল সেটা তারা না তৈরি করে তার মতো তার দিকে কনভার্ট হয়ে যাচ্ছে। তারা চাচ্ছেও তারা সেই ভাই হইতে। এখন এটা কি সম্ভব? অন্যকে কপি করে আপনি কতদিন থাকবেন? সকলেই দেখবে যে আপনার কন্টেন্টটা যখনই মানুষের সামনে আসবে তখনই আপনারা দেখবেন যে সকলে কপি তো এই ভাইকে কপি করতেছে। সো অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখতেছি যে রিসেন্টলি সকলে একই কাজ করতেছে। এর কারণ হচ্ছে কি, আপনাদের সেলফ কনফিডেন্স এটা লো হয়ে গেছে, অর্থাৎ আপনাদের নিজস্ব যেই কনফিডেন্স এতদিন ছিল সেটা কিন্তু আর নেই। কারণ আপনারাও চাচ্ছেন যে অন্যকে কপি করে যেন আপনারাও ফেমাস হন বা আপনাদেরও ভিউ হয়। সো এই যেই নিজের সেলফ কনফিডেন্সটা হারাই ফেলাচ্ছেন বা আপনার ভিউয়ের জন্য আপনি এইটা করতেছেন, এটার অর্থ হচ্ছে আপনিও বুঝতে পেরেছেন যে এখানে টিকে থাকতে হলে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আমাকে ভিউ বাড়াতে হবে, আমাকে অন্যকে অনুকরণ করে যেভাবে হোক টিকে থাকতে হবে। সো আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন ফেসবুকে তারা হয়তো এই ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সামনে এই ধরনের ভিডিও আসতেছে। এখন আপনাদের করণীয় হচ্ছে কি, আপনাদের যে নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষ তো ইউনিক আর তাদের নিজস্ব কিন্তু একটা ক্রিয়েটিভিটি থাকবেই। সো আপনি চেষ্টা করুন যে আপনি কোন ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে সারপ্রাইজ করবেন। আপনি চাবেন যে আপনার অডিয়েন্স যেন আপনাকে চেয়ে নেয় ওই কন্টেন্টের মাধ্যমে। আপনি যদি নতুন কিছু ইউনিক আইডিয়া এখানে না এনে উপস্থাপন করতে পারেন 100% আপনি এখান থেকে খুব সহজেই ঝরে যাবেন। আপনার চেষ্টা করতে হবে আপনার নিজস্ব স্টাইল, নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কিছু কন্টেন্ট এখানে তৈরি করা। ফেসবুক কিন্তু এটাই চাই যে আপনারা ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করুন, আপনার নিজের আইডিয়া নিয়ে আপনি এখানে কাজ করুন, অন্যকে কপি করে নয়। আপনি নিজের ইউনিক আইডিয়া নিয়ে এখানে কন্টেন্ট তৈরি করুন। অডিয়েন্স আপনার সেই কন্টেন্ট দেখে আপনাকে মনে রাখবে যে এটা আপনি। সো নিজের সেলফ কনফিডেন্সটা যদি লো হয়ে যায়, চেষ্টা করুন যে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করে অডিয়েন্সের কাছে উপস্থাপন করতে। প্রাথমিক স্টেজ হয়তো বা আপনি ফলাফল তেমন পাবেন না, বাট এটা যখন করতে থাকবেন তখন কিন্তু আপনি এক সময় আপনি এখান থেকে সফলতা ঠিকই অর্জন করবেন। আর অন্যকে কপি না করে নিজের সেলফ কনফিডেন্স বৃদ্ধি করে, নিজের ক্রিয়েটিভিটি আইডিয়া বৃদ্ধি করে 100% নতুন কন্টেন্ট আপনি তৈরি করতে থাকুন। এখান থেকে আপনি সফলতা আজ না হোক কাল পাবেন। অন্যকে কপি করে এখন যারা ভিউ কামাচ্ছে, হয়তো আপনার মনে হতে পারে এটা একটা ভালো আইডিয়া যে অন্যকে কপি করে বা ফলো করে আমি নতুন কন্টেন্ট তৈরি করতেছি। সকলেই কিন্তু একই, আপনার ভিডিওটা যখনই যাবে তখনই তার নামই মনে পড়বে যে ইনাকে কপি করে আপনি তৈরি করতেছেন। সো সকলে কিন্তু সেই চোখেই দেখবে। সো আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, কোনো লাভ হচ্ছে না। আপনাকে দিন শেষে কিন্তু এখন হয়তো মানুষ পছন্দ করতেছে ওই কন্টেন্টগুলো, কয়দিন পরে কিন্তু তেমন পছন্দ করবেও না, কারণ মানুষের কাছে একঘেয়েমি লেগে যাবে। সকলেই যদি একই কাজ করে তাহলে কেমন হবে? আপনি এর মধ্যে ডিফারেন্ট কাজ শুরু করুন, অন্যরা যা করে করুক, বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যা করে করুক, আপনার নিজস্ব একটা আইডিয়া এখানে আপনাকে আনতেই হবে। দরকার হলে আপনি গবেষণা করুন, আপনি কয়েকদিন সময় নিয়ে আপনি নতুন কিছু আইডিয়া এখানে এনে উপস্থাপন করে কনফিডেন্স লেভেলটা হাই করে আপনি নতুন কন্টেন্ট তৈরি করুন। 100% এখানে টিকে থাকবেন। তা না হলে আপনি যদি অন্যকে কপি করে নতুন কিছু না করে কপি ভিডিও তৈরি করতে থাকেন, মানুষ আপনাকে অ্যাভয়েড করবে, মানুষ আপনার ভিডিও ধাক্কা মেরে সরাই দেবে, কারণ আপনিও অন্যদের সাথে দেখা দেখি তাই করতেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।